শীত তো চলেই যাচ্ছে, তাই ভাবলাম আরেকবার পিঠা বানিয়ে নেই। তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দুধ চিতই পিঠাটা আমার ছেলের খুবই পছন্দের। তার কথা হচ্ছে, আম্মু আমরা শুধু শীতে কেন এই দুধ চিতই খাই আর সারা বছর কেন খাই না? আমি বললাম যে শীতের সময় এই পিঠা মজা লাগে, ঠান্ডা থাকে তো তাই। আমার ছেলের কথা হচ্ছে যে কেন আম্মু আমরা বানাবো ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খাবো, একই তো হলো। তারপর আমি ভাবলাম ঠিকই তো বলছে ছেলে। তারপর ছেলেকে বললাম যে আচ্ছা ঠিক আছে, শীত ছাড়াও আমি তোমাকে বানিয়ে দেব। এই তো আমার পিঠা বানানো প্রায় শেষের দিকে। আমি 2 চুলায় 2 রকমের পিঠা দিয়ে দিয়েছি। একটাতে চিতই পিঠা, আর এটাকে কি পিঠা বলে আমি জানি না। এটাও চিতই পিঠা, জাস্ট শেপটা আলাদা। চিতই পিঠা বানানো কিন্তু একটা ঝামেলা, কেননা সবসময় পারফেক্ট হয় না। তবে পারফেক্ট হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চালের সাথে ভাতের চালটা মিশিয়ে গুঁড়া করে নিতে হবে, তাহলে পারফেক্ট হওয়ার সম্ভাবনা 90% থাকে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠা বানানো শেষ। কেমন হয়েছে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন।